দেবদা তুমি যদি খাদান প্যাটার্নে খেলো তাহলে কিন্তু খাদান লেভেলে হাইপ ক্রিয়েট হবে। এটা আমার মন থেকে বানানো একটা ভিডিও দেশু 7 কে কেন্দ্র করে। বন্ধুরা দেশু 7 এর নাম দেশু 7ই হতে যাচ্ছে। এটাও আমি তোমাদেরকে এইটুকু কনফার্ম বলে দিলাম। মানে একদম অফিসিয়াল কনফার্ম। শুভশ্রীদি নিজে তো বলেই দিয়েছে এবং এটা একটা যাই হোক আর বেশি ডিটেইলস এ গেলাম না। এটার ভিতরেও একটা চমক আছে। দেশু 7 এর নাম দেশু 7ই হচ্ছে। কিন্তু আমি যেটা বলব সেটা হচ্ছে যাই হোক দেখো এটা কিন্তু ক্রিসমাস রিলিজ নয়। ক্রিসমাস মানে হচ্ছে দেবদার একটা কি বলবো মানে একটা উপরওয়ালা দিয়ে রেখেছে ভাই ভগবানের আশীর্বাদ। কিন্তু এটা দুর্গাপুজো রিলিজ যেহেতু আমার মনে হয় খাদানের ক্ষেত্রে যে জিনিসগুলো হয়েছিল ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছে। ওটা আমারই কাজ। এরকম ধরনের ডায়ালগ ফায়ালগ ছিল। ঠিক আছে? একটা অ্যানাউন্সমেন্ট প্রপার একটা অ্যানিমেটেড অ্যানাউন্সমেন্ট এসেছিল। আচ্ছা ঠিক আছে। তার সঙ্গে, সঙ্গে শুটিং লিক হয়েছিল। আমার এখনো মনে আছে দেবদার একটা রোপ পরে ছবি লিক হয়েছিল। এটা আমার এখনো মনে আছে একটা ভিডিও আকারে লিক হয়েছিল। এবং যদি খাদানের ক্ষেত্রে খাদানকে নিয়ে আমি এত কথা কেন বলছি? ভাই খাদান যে জিনিসটা করতে পেরেছে, আজ অব্দি আর একটা বাংলা ছবি এসে খাদানের জায়গাটা নিতে পারেনি। মানতে হবে ভাই। মানতেই হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি দেবদার কাছে এগুলো অনুরোধ করতে চাই। টিম দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর কাছে অনুরোধ করতে চাই। কারণ দিস ইস আ হোম প্রোডাকশন হাউস কাইন্ড অফ। তো সেক্ষেত্রে বলার অধিকারটাও থাকে। অনেক কিছু বলার অধিকার থাকে। একটা আবদার করছি বলা চলে। যে এগুলো হলে খুব ভালো হয়। বন্ধুরা এই সিনেমাটার হাইপ না দীর্ঘদিন ধরে বাড়লে অনেক, অনেক বেটার হয়। কারণ একটা সিনেমা যে সিনেমাটা হাইপ বাড়ছে, দেখো আমার এখনো মনে আছে দেশু 7 এর যখন সরি খাদানের যখন শুটিং র‍্যাপ হলো, তখন দেবদা একটা পোস্ট করেছিল রাধারানীর সেই কস্টিউমটা পরে। মনে আছে? পুরো গোটা গায়ে রক্ত-টক্ত লেগে রয়েছে, হাতে সোঁড়, ঠিক আছে? এরমভাবে রাখা রয়েছে আর ওইটা দিয়ে খাদানের যে ইটস আ র‍্যাপ, ঠিক আছে? ওইটাতে পাগলা হয়ে গেছিল ইন্ডাস্ট্রি। পাগলে গেছিল সকলে যে ভাই কিছু আসছে মধু মাহাতোর ওই লুকটা দেখে। বা শ্যাম মাহাতোর লুক আ পেপারে লিক হয়ে যাওয়া। এবার দেখো এই দেশু 7 এর ক্ষেত্রে আমি বারবার এই কথাটা বলছি যে টিম কিন্তু অনেক কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছে, সবটাই লুকিয়ে রাখার চেষ্টা করছে। কিছুই লিক হতে দিতে চাইছে না। কিন্তু এই স্ট্রোপ গুলোকে আমার মনে হয় ব্যবহার করা উচিত। এখন থেকে। প্রমোশন ডেফিনিটলি লাস্ট 1 মান্থে একটা হিউজ প্রমোশন হবে। 1 থেকে 1.5 মান্থ মানে সময় পাওয়া যাবে না তার থেকে বেশি। কারণ খাদানের ক্ষেত্রে ২ মাস আগে থেকে প্রমোশন হচ্ছে, প্রপার প্রমোশন এবং ১ বছর আগে থেকে হিসাব মতন প্রমোশন হয়। জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে। তোমরা খাদান নিয়ে আলোচনা দেখতে পেয়ে যাবে। দেশু 7 নিয়েও হচ্ছে, ডেফিনিটলি হচ্ছে। সেটা জুটির জন্য হচ্ছে, দেব শুভশ্রী জুটির জন্য হচ্ছে। কিন্তু এখনো অব্দি মানুষ কিন্তু জানে না ছবির সাবজেক্ট কি, ছবির কি। সবটাই লুকানো। তো এরকম ধরনের জিনিসপত্র আমার মনে হয় যে আরো বেটার হয় যে যদি সবটা না লুকিয়ে কিছু, কিছু জিনিস মানুষের কাছে আনা যায়, অফিসিয়ালি আনা যায়। নট দ্যাট যে একটা কে শুটিং লিক করে দিল, কে করে দিল, ওখান থেকে কি একটা দেখা গেল, ওখান থেকে বোঝা গেল যে আচ্ছা এটার ভিতরে আর্মি আছে, ওটার ভিতরে আছে। এসব জিনিসপত্র চাই না। আমরা চাই অফিসিয়ালি জিনিসপত্র। দেখো আমি একটা ছোট জিনিস বলি। আচ্ছা লিকই হোক না। দেবদার একটা জিনিস লিক হোক যেরকম আর এটা প্রোডাকশনের তরফ থেকে করা হোক। আমি এটুকু চাই যে দেবদা একটা প্রপার অ্যাকশন শুট করছে, ঠিক আছে? সেরকম ধরনের একটা রোপ পরে আরকি একদম অ্যাকশন ইত্যাদি করছে। বা কোনো একটা মাসি অ্যাকশন করার মুহূর্তের কোনো একটা স্টিলই ছেড়ে দাও। ভাই দরকার নেই ভিডিও প্রুফের। দরকার নেই ওই BTS টা আনার। জাস্ট একটা স্টিলই ছেড়ে দাও। হাইপটা যেখানে আছে, হাইপটা তো এখানে আছে মানে সবকিছুর ঊর্ধ্বেই আছে দেশ হতে মানে। সেটা আরো বড় জায়গায় চলে যাবে আমার বিশ্বাস এটা। ঠিক আছে? এটা হচ্ছে ১ম পয়েন্ট। ২য় পয়েন্ট হচ্ছে বন্ধুরা আরো একটা জিনিস খুব বেশি করে লক্ষ্য করো যে একটা প্রপার ছবির যে থিম লাইনের অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু এখন অব্দি হয়নি। তো সেইটা যদি হয় খুব ভালো হয়। এবং খাদের ক্ষেত্রে কত কিছু এসেছিল বলো? টিজার, টিজার, ট্রেইলার, দেন তারপরে ট্রেলার এত কিছু কনটেন্ট এসছে। তার সাথে ৪ টে গান কত রকমভাবে প্রমোশন হয়েছে। কত কিছু হয়েছে। আমি চাই দেশু 7 এর ক্ষেত্রেও সেগুলো হোক এবং দেশু 7 এর ক্ষেত্রে এক্সক্লুসিভ কিছু ধামাকা রয়েছে। যেটা এই জুটিটাকে কেন্দ্র করে নস্টালজিক ব্যাপার। সেইগুলো কিন্তু ওই লাস্ট ১ মান্থ ১.৫ মান্থ ধরে হবে। তখন কিন্তু হাইপটা ইনসেন লেভেলে থাকবে এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু এখনো তো হাইপটাকে বজায় রাখতে হবে। এখন থেকে লোকে তো অ্যাওয়ার করতে হবে যে ভাই কিছু আসছে একটা। কিছু একটা আসছে। ঠিক আছে? আমি এটা বিশ্বাস করি বা দেবদা এক্কেবারে বিশ্বাস করেন না যে ভাই কোনো শুটিং থেকে কিচ্ছু লিক হোক, কিছু হোক। আমি চাই না যে এই যে জিনিসপত্র স্টোরি লাইনের ব্যাকড্রপ গুলো লিক হয়ে যাচ্ছে বা কোন গান আছে, কে কোন চরিত্র করছে, এগুলো লিক হোক আমি চাই না। কিন্তু যে পয়েন্টে কথা বলতে হয়। যে ওই রোপের ছবি বা একটা অ্যাকশন দৃশ্য, ঠিক আছে? বা যখন র‍্যাপ হচ্ছে তখন না জাস্ট একটা টিমের সাথে দাঁড়িয়ে ছবি দিয়ে দিলাম। না। এটা ব্যাটের সময় ঠিক আছে। ওকে। বা এটা কাছের মানুষের মতন ছবি হয়, এটা একটা রঘু ডাকাতের মতন, রঘু ডাকাতও বলব না, রঘু ডাকাতেও ঠিক নয় ব্যাপারটা। তো এটা অন্য ধরনের ছবি হলে ঠিক আছে। বা এটা যদি আজকে একটা নরমাল যেকোনো ছবি, সেগুলো ছবির সাথে গোটা একটা টিমের সাথে দাঁড়িয়ে একটা ছবি দিয়ে দেওয়া হলো ইটস ওকে। আরে ভাই টিমের সাথে ছবি দেওয়া হোক না কিন্তু একটা পোস্টার আসুক না। একটা প্রপার পোস্টার আসুক। যেটা খাদানের ক্ষেত্রে হয়েছিল ইটস আ র‍্যাপ। মাথা পাগলা করে দিয়েছিল। ওই যে শিকল পরে ছবিটা যখন আ আ মানে শ্যাম মাহাতোর লুকটা রিভিল হয় বা ওই যে বিড়ি খাওয়া শ্যাম মাহাতোর লুক। ভাই ওটা
মানে এতে লিক হয়ে গেছিল। ১ম হচ্ছে আনন্দবাজারে এসছিল ওই লুকটা। তো ওরকম কিছু একটা আসুক ভাই। মানে একটা প্ল্যাটফর্মে কারুর না কারুর তরফ থেকে ওরকম কিছু একটা আসুক 'তেশু 7' এ। এখন তাহলে কি হয় লং লাস্টিং এ লোকের হাইপটা থাকে যে ভাই কিছু হচ্ছে, কিছু একটা বানাচ্ছে দেব। এই ব্যাপারটা যেন তৈরি করতে পারে 'দেশু 7' কারণ হাতে এখন অনেকটা সময় আছে। সামনে ব্যাড রিলিজ আছে। হিসাব মতন দেখতে গেলে। আজকে জুন মাসের এন্ডের দিকে আমরা চলে এসেছি। জুলাই মাস পড়ে গেলে আমরা দেখব যে হয়তো ব্যাড এর প্রমোশন ইত্যাদি শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কিছু পাবোই না হয়তো। যে কারণেই এত কথা বলা হচ্ছে। কারণ যখন তোমরা বলো না, আ যখন মানে আরজি করে ঘটনাটা ঘটে তখন আরকি প্রি টিজার আসার কথা ছিল ইয়ের ক্ষেত্রে, খাদানের ক্ষেত্রে। খাদানের ১ম ঝলক যেটা আরকি, সেটা কিন্তু পোস্টপন্ড হয়। দেন তারপরে সেপ্টেম্বরের দিকে বোধহয় এসেছিল। আমার এখনো মনে আছে। মানে শালা ইয়ে রিলিজ হচ্ছে, বা টেক্কা রিলিজ হচ্ছে। টেক্কা রিলিজের আগে খাদানের জিনিসপত্র এসছে। ভাবতে পারো। কেউ করবে? কিন্তু এটা করেছে সেই সময়। তো আজকে না সেই দিনটা আবার ফেরত এসছে। আমার মনে হয় সেই জিনিসটা আবার করার সময় এসছে। এটা আমার রিকোয়েস্ট। রিকোয়েস্টই তো করতে পারি। এত কিছু করতে পারি না। অ্যাজ এন দর্শক, অ্যাজ এন ফ্যান রিকোয়েস্ট করতে পারি যাতে এই সিনেমার হাইপ যাতে খাদানেরও বাপ লেভেলে যায়। মানে আমরা তো চাই সেটা। তাই না? সেই কারণেই এই রিকোয়েস্টটা কিন্তু যে খাদান যা ঘটনা ঘটিয়েছে সেটার থেকেও নতুন যদি কিছু ভাবা যায় আরো ভালো হয়। কিন্তু সেগুলো যেন হয়। মানে নতুন ভাবতে গিয়ে এমন যেন না হয় যে ভাই আমি ওই মাস ব্যাপারটাকে মানে হারিয়ে ফেললাম বা ওই যে হাইপটাকে তৈরি করা। আমি ডেফিনিটলি সিউর যে 'দেশু 7' মানে লাস্ট 4 ডেজ ম্যাসিভ হাইপ তুলবে। বা ওই টাইম পিরিয়ডটাতে ভাই ম্যাসিভ হাইপ তুলবে। ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সারা বছর আলোচনা হতে হবে এই ছবিটাকে নিয়ে। যাতে লোকে ব্যাড দেখতে বলে 'দেশু 7' ভাই এটা যেন হয়। কারণ বাইক অ্যাম্বুলেন্স তো লোকে দেখতে যাবে। কিছু যদি 'দেশু 7' এর অ্যাটাচ থাকে, কিছু যদি হয় ভাই জমে যাবে। কারণ এটা দেবদার নেচার আছে কিন্তু। সে কারণেই এত কথা বলছি। তো আমি চাই যে কিছু জিনিস লিক হোক, কিছু জিনিস হোক, কিছু জিনিস আসুক। ঠিক আছে? আমার এখনো মনে আছে শ্যাম আর মোহন যখন দাঁড়িয়ে আছে ওই যে কয়লার ওপরটাতে, ওখান থেকে কিছু জিনিস ভাইরাল হয়েছিল। লোকে পাগলে গেছিল, লোকে উগে গেছিল। এখনো আমার মনে আছে দেবদা ব্যাকইয়ার্ডে এরকম একটা বসে একটা ডিরেক্টর বলে একটা ছবি পোস্ট করেছিল। মানে ডিরেক্টর চেয়ারে বসে আছে দেবদা এরকম একটা ছবি পোস্ট করেছিল। খাদানের সময়। মনে করে দেখো। ব্যাকইয়ার্ডে। এখান থেকে বিয়ার্ড লুকটা দেখতে পাওয়া যাচ্ছে। সেরকম কিচ্ছু কিন্তু দেবদা এখনো অব্দি 'দেশু 7' এর ক্ষেত্রে করেনি। তো এটাই রিকোয়েস্ট করছি যে 'দেশু 7' অলমোস্ট অনেকটা শুট হয়ে গিয়েছে এবং তারা খুব হ্যাপি। শুট অনেক বড় স্কেলে হচ্ছে, দুর্দান্ত লাগছে দেখতে। হয়তো তারা এবার কলকাতার বাইরেও যাবে শুট করতে। মেজরিটি পোরশন তারা কলকাতাতেও রাখবে, কলকাতার বাইরে যাওয়া অনেক কিছু হবে। ঠিক আছে? আমরা সবই ধরে নিলাম। কিন্তু আমরা যে জিনিসটাকে নিয়ে এখন সবথেকে বেশি আশাবাদী এবং চাইছি সেটা হচ্ছে দেবদার এইগুলো যে এই যে জিনিসগুলো বললাম যে লিক হওয়া, তারপরে তোমার প্রপার জিনিস মানে লিক হওয়া মানে যা হোক তাও একটা লিক হয়ে গেল। ওরম না। একটা একটা মাসি কিছু একটা জিনিস দেখেই মাস মনে হবে। ঠিক আছে? দেবদার মাস ব্যাপারটা লিক হোক না। বা দেব শুভশ্রীর মাস ব্যাপারটা। এই ছবির মেইন ইউএসপি টা কি? হাইলাইটেড পয়েন্ট কি? বা ইউনিক সেলিং পয়েন্ট টা কি? দেব শুভশ্রী। তো দেব শুভশ্রীর এমন কিছু একটা লিক হোক না। যেটা থেকে মানে গোটা মানে দুনিয়া পাগলে যায়। একটা ছোট্ট ঝলক, একটা ছোট্ট কিছু একদম অফিসিয়ালি লিক করানো হোক। একদম ক্রিস্টাল ক্লিয়ার কোয়ালিটিতে। আরে ভাই রামায়ণকে লিক করাচ্ছে অফিসিয়ালি আমরা কেন পারব না? আমরা একটু নিই না এগুলো। ভাই সিঙ্গল স্ক্রিনের মালিকরা পাগল হয়ে যাবে। ঠিক আছে? বাট শুধু মালিক নয়, এই যে বিসি সেন্টার তারা না মানে জাস্ট উদ্দীপনায় মেতে উঠবে যে হ্যাঁ ভাই কিছু আসছে একটা। ঠিক আছে? এই ব্যাপারটা ক্রিয়েট করতে হবে। আমার মনে হয় এটা করলে আলাদা লেভেলের মস্তি হবে। ঠিক আছে? যাই হোক এই বলার। এটুকু হলে ভালো হয় এবং তার সঙ্গে অনেক এমন চমক আছে যেগুলো লাস্টের দিকে থাকুক, সেগুলো তোলা থাকুক। সেগুলো কি গান আছে, কি বৃত্তান্ত, কে আছে, কে না নেই। ঠিক আছে? উম কি গল্প এগুলো না হয় থাকুক, তোলা থাকুক। সমস্যা নেই। একটা থিম লাইন, একটা প্লট লাইন, একটা খাদার মতন ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি হয়েছে? এরকম কিছু একটা যদি আসে না ভাই, এই ছবিটার একটা থিম লাইন, ঠিক আছে? একটা দেবদা এত বুকে গোলাপ, ঠিক আছে? মানে তুমি ভাবো ডিসির অ্যানাউন্সমেন্ট, মানে ডিসির যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসছে, ওইটা হয়ে যাক। ঠিক আছে? মানে আমি যে বলছি কথার কথা, ওটাও যদি হয়ে যায় বা ওরকম কিছু একটা কিছু যদি একটা চলে আসে, হাইপটা কিন্তু একদম মানে সাস্টেইনড করে যাবে এবং এখনো অব্দি দুর্গাপুজোর কনটেন্টে কেউ কিন্তু কিছু দেয়নি। কেউ কিন্তু কিছু দেয়নি হিসাব মতো দেখতে গেলে। মানে এই মুহূর্ত হয়েছে, হয়েছে এগুলো ঠিক আছে। কে যে কি করছে না করছে সবথেকে বেশি হাইপ কিন্তু 'দেশু 7' এর আছে এটা আমরা সকলে জানি। তো সেটাকে যদি একটু জাস্ট ঘিটা ঢিলে দেওয়া যায়, দাউ করে জ্বলবে, দাবানল হয়ে যাবে। আমরা তো শুনছি যারা শুট করছে তাদের মুখ থেকে। তো এটা রিকোয়েস্ট দেবদা, প্লিজ এটা রিকোয়েস্ট দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। প্লিজ এটা করা হোক। জমে যাবে। যাই হোক আমি আমার মনের কথাটা বললাম। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।